بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وقال رسول الله صلى الله عليه وسلم أفضل اليوم الدنيا أيام العشر আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জিলকদ মাসের শেষ জুমা এবং আজকে হচ্ছে হয়তো জিলকদ মাসের শেষ দিন আগামী দিন থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে দিয়ে রব্বে করিম আমাদেরকে পবিত্র জিলকদ মাসের শেষ জুমায় আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন
সে রব্বে করিমের শাহী দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসলিম মিল্লাতের পিতা, তার জীবনী থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনতেছিলাম। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা সেখান থেকে তাকে উদ্ধার করেছিলেন। এইখানে দুইটি বিষয় রয়েছে। একটি হচ্ছে ওই সময় দুইটা জিনিস, দুইটা প্রাণী, একটা প্রাণী ছিল রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা জানতে পারি যে একটা প্রাণী ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে, আর একটা প্রাণী ছিল নমরুদের পক্ষে। একটা ছিল ব্যাঙ, যেই ব্যাঙ তার শক্তি ছিল না অতটা, কিন্তু তার সামর্থ্য, তার যোগ্যতা, তার যে কি বলে যে তার যতটুকু শক্তি ছিল, সেই শক্তিটুকু প্রয়োগ করে, তার যে সম্বল ছিল সেই সম্বলটুকু সে দিনের জন্য প্রয়োগ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন, যে আগুন তাকে নিক্ষেপ করা হয়েছিল, সে আগুন নিভানোর জন্য তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করেছিল। তার কোনো শক্তি ছিল না, শুধুমাত্র সে ওই ব্যাঙ তার প্রস্রাব দিয়ে আগুনটাকে নিভানোর চেষ্টা করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা খুব পছন্দনীয় হয়েছে। এই জন্য বিনা কারণে ব্যাঙ হত্যা করা আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করে দিয়েছে। তো এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা যে আমরা আমাদের শক্তি যতই কম হোক, আমাদের কাছে যতটুকু শক্তি আছে সেই শক্তিটুকু আমরা ইসলামের জন্য ব্যয় করব, ঠিক কিনা? এটাই ব্যাঙ শিক্ষা দিয়ে গেল যে আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো সম্পদ নাই, আমার অন্তরে কষ্ট পাওয়ার একটা অন্তর দিয়েছেন আল্লাহ তাআলা। আমার কোনো শক্তি নাই যে শক্তি আমি প্রয়োগ করে ইসলাম বিরোধী যারা আছে তাদের আমি কি করব? ঘায়েল করব, তাদেরকে আমি নস্যাৎ করব। এই শক্তি আমার থেকে দেয় নাই, কিন্তু আমি অন্তরে এটাকে ঘৃণা করতে পারি, এতটুকু শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। অতটুকু শক্তি যদি আমি প্রয়োগ করি, অন্তত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি বলতে পারবো আল্লাহ আমি এতটুকু শক্তি প্রয়োগ করেছিলাম। আর পক্ষান্তরে তারই পাশাপাশি একটা ছিল, সেটা হচ্ছে গিরগিট, যে গিরগিট করেছিল যে ফু দিয়ে সে আগুনকে প্রজ্বলিত করার জন্য সহযোগিতা করেছিল। তার ফু থেকে কিছু আসে যায়? তার ফু থেকে আগুন জ্বলে বা নেবে? নেবেও না, জ্বলবেও না, কিন্তু সে বাতিলের পক্ষ নিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে গিয়েছিল, সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চারণ করেছিল। সে নমরুদকে তার শক্তি যতটুকু ছিল সেই শক্তিটুকু সে প্রয়োগ করে সে কি করেছিল? ইসলামের বিরোধিতা করেছিল, আগুন জ্বালাতে সে সহযোগিতা করেছিল। যদিও তার আগুন ভূতে আগুন নেবেও না, জ্বলেও না, যেহেতু সে চেষ্টা করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে স্থায়ীভাবে হত্যা করার জন্য সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টিকটিকি দেখলেই হত্যা করতেন, মেরে ফেলতেন। কারণ কি? সে ছিল ইসলামের শত্রু, ইসলামের চরম শত্রু, যার কারণে তার সাথে শত্রুতা পোষণ। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলামের সাথে যারা শত্রুতা পোষণ করবে তাদের সাথে আমাদের কি শত্রুতা, ইসলামের সাথে যারা বন্ধুত্ব আছে তাদের সাথে আমাদের বন্ধুত্ব। ইসলামের সাথে যারা শত্রুতা তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। সমেত হাজিরিন, এটা আমাদের জন্য বড় শিক্ষা যে আমরা যেখানে থেকে যে অবস্থায় থাকি, ইসলামের বিপক্ষে গেলে ওখানে আমাদের কোনো কি থাকবে না? সমর্থন থাকবে না। সে যেই পর্যায়ে হোক না কেন, যেখানে হোক না কেন, ইসলাম তার গতিতে চলবে। ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সেটা মৌখিক হোক, আর্থিক হোক, আর কথা দিয়ে হোক, শারীরিক হোক, কোনোভাবেই কোনো সমর্থন পাওয়ার যোগ্যতা রাখে না। সমেত হাজিরিন,
এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আগুন থেকে বাঁচালেন, তখন নমরুদ বলল যে তোমাকে কে বাঁচাইলো? বলছে যে আমাকে আল্লাহ তাআলা বাঁচাইছেন। কে বাঁচাইছেন? আল্লাহ তাআলা। তুমি তার উপরে ঈমান আনো। সে বলল যে না, তোমার যে আল্লাহ বাঁচাইছে সে আল্লাহরে যদি আমি খতম করে ফেলি, শেষ করে ফেলি, তাকে যদি হত্যা করে ফেলি, তাহলে তার তোমার কোনো শক্তি থাকবে না। তোমার সাথে কোনো বোঝাপড়া নেই। এখন বোঝাপড়া কার সাথে? তোমার আল্লাহর সাথে। বলছে ঠিক আছে, যাও বোঝো। তোমার যদি এত ক্ষমতা থাকে যে তুমি আমার আল্লাহর সাথে বুঝবা, তাহলে যাও, কোনো সমস্যা নাই। সে কি করলো? ইতিহাসে আসছে যে সে দুইটা বড় বড় যে শকুন, এটা ইসরায়েলি রেওয়ায়ত, এটা আমরা বিশ্বাস করলেও করতে পারি, না করলেও করতে পারি, এটা কোনো সমস্যা না। তো সে বলছে যে তার সিংহাসন দুইটা বড় যে শকুন নিয়ে আসলো। সে বলল যে আকাশে উড়াই দাও আমাকে। সে একটা তীর নিল উঁচু করে, এবং তীরটা নিয়ে আল্লাহকে হত্যা করার জন্য সে কি করলো? আকাশের দিকে উঠতে থাকলো। একটা পর্যায়ে অনেক দূরে যখন উঠে গেল, তখন ওখানে যে সে কি করলো? তার তীর দিয়ে আসমানের দিকে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখলেন, দেখে বললেন যে ঠিক আছে হে ফেরেশতারা, ওই তীরটায় হালকা একটু রক্ত মেখে তুমি কি করো? নিচে ফেলে দাও। সে একটু সাময়িক সময়ের জন্য আনন্দ উপভোগ করো যে না, আমি আল্লাহকে খতম করে দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। সে কি করলো? ওই তীরটাকে আল্লাহ তাআলা ব্যাগে পাঠাই দিলেন, রক্ত মাখা। সে দেখে খুব আনন্দ যে কি করেছে, সে আল্লাহকে হত্যা করে ফেলছে। সে নিচে এসে বলতে লাগলো, হে ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে খতম করে দিয়েছি। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, এই দেখো এই তীর। বলছে ভালো, এখন তাহলে আমার সাথে যুদ্ধে আসো। আমার আল্লাহকে তো খতম করছো, সমস্যা নেই, এখন তুই চলো, আমার সাথে যুদ্ধ হবে। নমরুদ ৬০ লক্ষ সৈন্য একত্রিত করলো। কয় লক্ষ? ৬০ লক্ষ সৈন্য একত্রিত করলো। আর সে ছিল, আর তার কয়েকজন কি বললো, তাকে যে প্রোটেকশন দেয়, বডিগার্ড ছিল কয়েকজন। এই নিয়ে মোটামুটি কি করল লাগলো, যুদ্ধের ময়দানে চলে আসলো। আল্লাহ তাআলা পার্শ্ববর্তী একটা পাহাড় ছিল, ওই পাহাড় থেকে আল্লাহ তাআলা কিছু নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, তোমাদের যাওয়ার দরকার নেই ওখানে, তোমরা এক কাজ করো, ওদের মারার জন্য কি কর দরকার, তুমি ছোট্ট কিছু মশা তাদেরকে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। কয়টা পাঠাবো? বলছে যে তার সৈন্য কতগুলো আছে, ওই অতগুলো সৈন্য গুনে এক একটার জন্য এক একটা পাঠাবো, বেশি পাঠানোর দরকার নেই। কয়টা? একটা। তো আল্লাহ তাআলা ওই মশাগুলো পাঠাই দিলেন, আর এক একটারে মোটামুটি কি করলেন, একেবারে তাকে খেয়ে ফেরে একেবারে ধ্বংস করে দিলেন, অস্তিত্ব বিলীন করে দিলেন। থাকলো মাত্র সে আর তার বডিগার্ডরা। বলছে এদেরকে কি করবো? বলছে নমরুদের জন্য বেশি না, ওই মাছির ভিতরে যে মশার ভিতরে যে সবচেয়ে দুর্বল, যার শক্তি কম, চোখে দেখে না, চোখ নাই, যে পা নাই, একটা ডানা নাই, পা নাই, এটারে পাঠাই দাও। ওই বড়টার মারার জন্য এতটুকু যথেষ্ট, আমার বড় কিছু দরকার নাই। সে ওটা পাঠাই দিল, তার নাকের ভিতর দিয়ে ঢুকে গেল মস্তকের ভিতরে। মস্তকের ভিতরে গিয়ে সে কুটকুট করে কামড় দিত। প্রথম কি চর থাপ্পড় দিয়ে ঠিক করতো, যখন চর মারতো মাথার পরে ঠান্ডা, আবার যখন চলে যেত আবার শুরু হয়ে যেত, আবার মারতো। এরপরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আল্লাহ তাআলা তাকে অপদস্থ এবং হীনস্থ করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। সর্বশেষ সে কি জুতা পিটা খাইতো। জুতার পিটা না খাইলে তার কি হইতো না, সুখ পাইতো না, শান্তি হইতো না, তার মাথার কামড় কমতো না, তার যন্ত্রণা কমতো না। আল্লাহ তাআলা তাকে শেষ পর্যন্ত কি করলেন, জুতা দিয়ে মারার ব্যবস্থা করে দিলেন। এক একজন আসতো আর বলছে জুতা দিয়ে মারো, ডিউটি হচ্ছে কি করা, খালি জুতা দিয়ে মাথার পরে মারা। আস্তে আস্তে করে তার মগজটুকু খেয়ে ফেললো এবং তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আর তার মাথার পরে এমন জোরে একটা বাড়ি দিল, শেষ পর্যন্ত মাথা ফেটে গেল। দেখলো যে একটা ছোট্ট একটা ন্যাংরা মশা তার মাথা দিয়ে আস্তে আস্তে নিচে পড়ে গেল। তাহলে আল্লাহর শত্রুদের মারার জন্য কি বড় অস্ত্র দরকার? বড় অস্ত্র দরকার হয় না। আল্লাহ তাআলা চাইলে বিনা অস্ত্রেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে কুপকাত করে দিতে পারেন। এতে কারো কোনো সাহায্যের আল্লাহ তাআলার দরকার নাই। সম্মানিত হাজিরিন, এভাবে নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি
চলতে লাগলেন মিশরের ইসের দিকে, আপনার মিশরের দিকে, ফিলিস্তিন এবং মিশর ওই অঞ্চলে যাইতে লাগলেন ইরাক থেকে। পথিমধ্যে তিনি একা ছিলেন এবং তার সাথে ছিল তার ভাইপো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুজন চলতে লাগলেন। এক জায়গায় দেখলেন যে কিছু মানুষ জড়ো হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করলেন এখানে কি হবে, এত লোকজন কেন? বললো যে এখানে রাজকন্যার বিয়ে হবে। আচ্ছা, তাই এত লোক কেন? রাজকন্যার বিয়ে গেছে, বর তো অনেক দেখতেছি, সাজা গোজা, এতগুলো বর কেন? বলছে যে এই রাজ্যের একটা নিয়ম হচ্ছে যে এইখানের কন্যা যিনি, তিনি হচ্ছে বর পছন্দ করবেন। তিনি যাকে পছন্দ করবেন তার সাথেই তার বিয়ে হবে। এইখানে যারা আসছে সবাই রাজ পরিবারের ছেলে। তো আল্লাহ তাআলার কাছে সে পারমিশন, আল্লাহ তাহলে আমারও তো একটু বিয়ে শাদী দরকার, আমি একটু দাঁড়িয়ে দাঁড়াবো কিনা? বলছে দাঁড়াও, সমস্যা কি, দাঁড়িয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সুদর্শন। এই পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী ছিল তার জমানার সর্বসুন্দর মানুষ। সুবহানাল্লাহ। যেমন আদম আলাইহিস সালাম ছিলেন তার জমানার সবচেয়ে বড় বেশি সুন্দর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার জমানার সুন্দর, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন তার জমানার সুন্দর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জমানার সুন্দর। এবং তিনি শুধু সুন্দর না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার এই চন্দ্র যখন পূর্ণিমার রাত হলো, এই রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আবার কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকান, দুই দিকে মিলাচ্ছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করে, হে আয়েশা, তুমি কি দেখতেছো? তুমি কখনো দেখি চাঁদের দিকে তাকাও, আবার কখনো আমার মুখের দিকে তাকাও, তুমি কি দেখো? বলছে আল্লাহ রাসূল, আমি আপনার চেহারা মোবারক দেখছি। বলে মানুষ বলে যে ইউসুফ আলাইহিস সালামের জমানার নারীরা ইউসুফের সৌন্দর্য থেকে আঙ্গুল কেটে ফেলেছিল। আমি বলি যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি চেহারা তারা দেখতো তাহলে তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। যেমন চরিত্রের দিক দিয়ে সুন্দর ছিলেন, তেমনি তার চেহারাও সুন্দর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময়ের সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। তার বডি ফিগার সব দিক দিয়ে, তার চেহারা সৌন্দর্য, বডির সৌন্দর্য সব দিক দিয়ে তিনি সুন্দর ছিলেন। তিনি যখন ওই লাইনে দাঁড়াইতে গেছেন, অনেকে বাধা দিয়েছে, তোমার গায়ের জামা কাপড় ভালো না, তুমি কি পোশাক পরে আসছো, তুমি এখানে আসছো কেন? বলছে যে আমি এসেছি বর সাজার জন্য। বলছে বরের জন্য যে কাপড় দরকার সেটা তো তোমার নাই, তুমি কিভাবে বর হবা? বলছে আমি যে অবস্থা আছি সেই অবস্থায় যাব, দেখি কি হয়, আল্লাহ তাআলা কি করে। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে সাজাই গুছাই নিয়ে আসা হলো, বররা সব দাঁড়িয়ে গেল। তিনি দেখতে লাগলেন কার চেহারা সবচেয়ে সুন্দর। এর আগেই তিনি ঘুরতে 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 গিয়ে দেখলেন যে সব খপ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সামনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বলতে গেলেন যে আপনি কি ইব্রাহিম? বলছে হ্যাঁ আমি ইব্রাহিম। বলছে আমি আপনার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। বলছে আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, আপনার চেহারাকে দেখিয়েছেন, আর আমি আপনাকে হন্যে খুঁজছি। শেষ পর্যন্ত ওই রাজার মেয়ের সাথে, রাজকন্যার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ তিনি ছিলেন কি একজন সাধারণ মানুষ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, তাকে নিয়ে চলতে লাগলেন। মিশরে গমন করার সময় মিশরের যিনি ফিরাউন ছিলেন, তৎকালীন ফেরাউন, এই ফেরাউন একটু বদ চরিত্রবান ছিল। তার কাছে কোনো সতী সাধ্বী নারী থাকতে পারত না। তিনি যুবতীকে ধরে নিয়ে তার লালসা পূরণ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা সারাকে নিয়ে চলতে লাগলেন, তখন তিনি টের পেলেন যে ওই ফেরাউন টের পেল যে একজন সুন্দরী রানী যাচ্ছে। তার যে সেনাবাহিনী ছিল তাদেরকে ধরে নিয়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিলেন, তোমাকে যদি ধরে নিয়ে যায়, তোমার আমার সম্পর্কের কথা যদি বলে, তাহলে বলবা সে আমার ভাই।
আর আমি তার বোন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে 3টা মিথ্যার অপবাদ দেওয়া হয়, তার ভেতরে একটা হচ্ছে তিনি বলেছিলেন যে সে আমার বোন, আমি তোমার কে ভাই। এই কথাটা মিথ্যা না, কারণ ইন্নাল মুমিনুনা ইখওয়া, সমস্ত দুনিয়ার মুসলমান ভাই বোন সব কি ভাই বোন। আপনার আমার রক্তের একটা সম্পর্ক আছে ভিন্ন, কিন্তু মুসলিম মিল্লাতের একটা সম্পর্ক, সের নাম কি মুসলমানিত্ব। আপনি আমি বাপ মা ছেলে মেয়ে যাই হই না কেন, আমাদের আরেকটা সম্পর্ক, যেটা কি ভাই বোন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে ভাই বোন। কোন সম্পর্কে? মানুষ হিসাবে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমরা সকলকে মুসলমান ভাই বোন। আমরা যারা মুসলমান সকলেই কি ভাই বোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সেই সম্পর্কে তৎকালীন সময় হযরতে সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম ব্যতীত অন্য কোনো মুসলমান ছিল না। তো সেই সুবাদে সে কি হয়েছে? মুসলমান হয়েছে। আর মুসলমান হিসেবে পরস্পর পর কি ভাই বোন। তো তিনি কি বলেন নাই? মিথ্যা কথা বলেন। এটা একটা হিকমত। যেমন বলা হয় যে কাসেম নানুতুবি, তার একটা ঘটনা বলা হয় যে ব্রিটিশের সময় যখন ব্রিটিশরা আসলো, ব্রিটিশ পুলিশ যখন আসলো, এসে নানুতুবিকে খোঁজ দিছে। তো তিনি তো আসলে বিজ্ঞ মানুষ ছিলেন, যদিও সহজ সরল ছিলেন, কিন্তু কি ছিলেন? বিজ্ঞ ছিলেন। বোকা একটা জিনিস, সহজ সরল আর একটা জিনিস। তো তিনি বিজ্ঞ ছিলেন কিন্তু সহজ সরল ছিলেন। তাকে এসে যখন বললো যে কাসেম নানুতুবিকে দেখছো তুমি? বলছে হ্যাঁ দেখছি। তিনি কৌশল করলেন, যেখানে দাঁড়িয়েছিলেন ওইখান থেকে একটু সরে গেলেন, অন্য জায়গায় এসে দাঁড়িয়ে বললেন যে একটু আগে এইখানে ছিল। কথা কি সত্য না মিথ্যা? কথাটা তো সত্য, একটু আগে তো এখানে ছিল, সে তো এখন এখানে আসছে। এটি কি হিকমত? এখন সে যা বোঝে তা বোঝে, তো তার দেখার দরকার নেই, সে তো সত্য কথা বলছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার অবস্থান থেকে সে কি করেছে? সত্য কথা বলেছে যে সে আমার বোন। তো তাকে যখন দীর্ঘ ঘটনা, সময় আজকে আরো কিছু আলোচনা আছে, যার কারণে আসলে দীর্ঘ আলোচনা করা যাবে না। এরপরে তিনি তাকে যখন স্পর্শ করতে গেলেন ফার্স্ট টাইম, তখন তার হাত পা অবশ হয়ে গেল। তার কাছে ক্ষমা চাইলেন, বলেন যে আমাকে মাফ করে দাও, আমি আর তোমার কাছে যাব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করো যাতে আমি ভালো হয়ে যাই। দোয়া করলেন, ভালো হয়ে গেল। আবার আসলো, আবার একই অবস্থা। তৃতীয়বার যখন আবার আসলো একই অবস্থা, তখন তো আরো কাকুতি মিনতি করতে শুরু করলো। এরপর আবার দোয়া করলেন, সে ভালো হয়ে গেল। এরপরে সে বললো যে ঠিক আছে, যারা ধরে নিয়ে আসলো তাদেরকে বকাবকি শুরু করলো, কোন এক কি জিন নিয়ে আসছে ধরে, এ তো আমার ক্ষতি করে ফেলবে, একে সরাই নিয়ে যাও। এবং সাথে কি করলো, তার কাছে আর একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও দিয়ে দিল, বলছে একেও দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। এরপরে হাজেরাকে তিনি বিয়ে করলেন, প্রস্তাব দেন, যেহেতু তার সন্তান হচ্ছিল না, এর কারণে মা হাজেরাকেও কি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিলেন। এরপরে তার 2 স্ত্রী নিয়ে চলে গেলেন মিশরে থেকে ফিলিস্তিনি থাকতে শুরু করলেন। ফিলিস্তিনি অবস্থান করার পরে এরপরে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ভিতরে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়। তার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেন যে তুমি কি করো, তোমার এই ইসমাঈল এবং মা হাজেরাকে কি করো, ওই মরুভূমির ভিতরে রেখে আসো। আবার পরীক্ষা শুরু। সন্তান হয় না। কেউ কেউ বলেছেন 80 বছর, কেউ কেউ বলেছেন না তার চেয়ে বেশি 120 বছর। যাই হোক, বয়স যত দীর্ঘ বয়সে, বৃদ্ধ বয়সে, যেই সময় সাধারণত সন্তান হওয়ার কথা না, সন্তান হয় না, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা একটা সন্তানের ব্যবস্থা করে দিলেন। এবং সেই সন্তানটাও ছিল কি নাদুস নুদুস, দেখতে খুব সুন্দর, ফুটফুটে, শরীর স্বাস্থ্য ভালো। এই অবস্থায় এই সন্তানকে আল্লাহ তাআলা রেখে আসতে বলেন কোথায়? মরুভূমিতে। আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য
তিনি কি করলেন? রেখে আসলেন। মা হাজেরাকে যখন রেখে আসে তখন তার সন্তান দুধ পান করে। বাচ্চা কতটুকু? একেবারে ছোট। মা হাজেরাকে রেখে যখন যাচ্ছিলেন সে সময় মা হাজেরা জিজ্ঞেস করলো যে, ইব্রাহিম, আল্লাহর নবী, আপনি কি আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় না আপনার রবের ইচ্ছায়? তিনি শুধু বলছিলেন যেটা আমার রবের ইচ্ছা, আমার রবের আদেশে আমি তোমাকে কি করছি, এখানে রেখে যাচ্ছি। এবং তিনি যখন রেখে যান, অল্প কয়েকটা খেজুর এবং এক মশক পানি ছাড়া আর কিছুই ছিল না। অথচ জায়গাটা কি? মরুভূমি, প্রচন্ড মরুভূমি। মরুভূমির মতন কি, এখন তো কিছু রাস্তাঘাট হয়েছে, সে সময় কি ছিল? শুধু মরুভূমি ধু ধু করতেছিল। তার দিকে যে সাফা মারওয়া যে দৌড়াদৌড়ি করা, প্রায় 500 মিটার লম্বা। সম্মানিত হাজিরিন, এখানে রেখে যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য এবং তার পরিবার পরিজনের জন্য একটা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা খুব ভালো লেগেছিল। আল্লাহ তাআলা দোয়াটাকে কোট করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে এবং তার স্ত্রী রেখে চলে যান, তখন তিনি দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيمون الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, আসকান্তু যুররিয়াতি, আমার পরিবার পরিজন আমি রেখে যাচ্ছি, বিওয়াদিন গায়রি যী যার'ইন, এমন একটি উপত্যকায় যেখানে কোনো ফসল, কোনো ফল ফলাদি, কোনো কিছুই নাই, এমন একটি জায়গায় আমি রেখে যাচ্ছি। ইন্দা বাইতিকাল মুহাররাম, তোমার ঘর, পবিত্র ঘরের পাশে। অর্থাৎ বোঝা যাচ্ছে সে সময় কি ছিল? আল্লাহর ঘরটা ছিল, কাবা ছিল। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা হয়েছে সে ঘরটার নাম কি? কাবা। এর আগে কোনো ঘর ছিল না, ইবাদত না, কোনো ঘরই ছিল না। আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে কেন পাঠাইছেন? হ্যাঁ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ এবং জিনদেরকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে ইবাদত করার জন্য কি দরকার? ঘর দরকার। সর্বপ্রথম মানুষ বসবাসের জন্য ঘর তৈরি করেন নাই, সর্বপ্রথম তৈরি করেছেন ইবাদতের জন্য ঘর। সুবহানাল্লাহ। এইটা ছিল প্রথম সেই ঘর। তো বলছেন যে তোমার পবিত্র ঘরের পাশে আমি আমার পরিবার পরিজন রেখে যাচ্ছি, যেখানে কোনো ফল ফলাদি, কোনো ফসল, কোনো কিছু নাই। রব্বানা, আমি কেন রেখে যাচ্ছি? লিয়াকুমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। আল্লাহ, আমি এই জন্য রেখে যাচ্ছি যাতে করে আমার পরিবার পরিজন, আমার বংশধররা যাতে করে নামাজি হতে পারে। সুবহানাল্লাহ। তোমার ঘরে ইবাদত করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাস, অতএব আপনি মানুষদের অন্তরটাকে ঝুঁকিয়ে দিন, তাহওয়ি ইলাইহিম, এবং তাদের দিকে অন্তরটাকে ঝুঁকিয়ে দিন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদেরকে প্রচুর পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দাও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা কৃতজ্ঞতা পোষণ করতে পারে। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, অন্য জায়গায় দোয়া করছেন, রব্বা যেন যে রব্বিজাল হাযা বালাদান আমিনান, হে আল্লাহ, এই শহরটাকে আপনি নিরাপদ করুন। আল্লাহ তাআলা শহরটাকে নিরাপদ করে দিলেন। এমনকি এমন নিরাপদ শহর, ওখানে সহজে কোনো চুরি হয় না, ডাকাতি হয় না, এমন একটা জায়গা, এবং সেখানে মানুষ খুবই নিরাপদে থাকে। তো এই যেখানে কোনো ফল মূল কিচ্ছুই ছিল না, আল্লাহ তাআলা সেখান থেকে কি করলেন? ফলমূলের ব্যবস্থা করে দিলেন। এখন এবং বলা যায় যে পৃথিবীর সব রাষ্ট্রে কোনো না কোনো ফলের ঘাটতি আছে। আমাদের দেশে অনেক ফল পাওয়া যায় না, আবার ভারতে কিছু ফল পাওয়া যায় না, আবার অন্য রাষ্ট্রে সেখানে অনেক ফল পাওয়া যায় না, যেটা বাংলাদেশে পাওয়া যায়।
আল্লাহ তাআলা এমন একটা জায়গা চয়েস করে দিলেন তাদের জন্য যেখানে দুনিয়ার সমস্ত ফল সেখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ, কোনো ফলের ঘাটতি নাই। হজে গেলাম, অনেক একটা ফল খুঁজতেছিলাম, কোথাও পাই না। বাংলাদেশে এত তালাশ করলাম, পাই না। ভারতে আমি খেয়েছিলাম ওই ফলটা, বাংলাদেশে খুঁজছি, এত খুঁজলাম, কোথাও পাই নাই। কিন্তু যখনই আমি হজে গেলাম, হজে যেতে সেই ফলটা পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, পাওয়া গেছে। এবং 10 টাকা রিয়াল তারা দাম নিচ্ছে। খুবই সুস্বাদু সে ফলটা আছে। এরকমের অসংখ্য ফল আছে যে ফলগুলো অন্য দেশে পাওয়া যায় না, কিন্তু ওখানে পাওয়া যায়। এর কারণ কি? ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা ওই জায়গাটা কি করেছেন? ভরপুর করে দিয়েছেন। আমাদের দেশের মতন এরকমের সহজে পানি তো প্রশ্নই আসে না। আপনি হাজার হাজার মাইল চলবেন, কোনো পানি নাই, পানি পাবেন। শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। অথচ আল্লাহ তাআলা সেখানে এত পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যা কল্পনাও করা যায় না। এত পরিমাণ রিজিক। বাংলাদেশের মতন যদি হয়তো সুফলা সুজলা থাকতো, তাহলে মনে হয় ওই দেশে কি আরো বেশি পরিমাণ হয়তো ব্যবস্থা হয়ে যেত। অথচ বাংলাদেশের মতন জায়গায় জমি আছে, উর্বরতা আছে, সবকিছু আছে, তারপরে কি অভাব। এই অভাবের কারণ কি? অভাবের পিছনে কারণ হচ্ছে দুর্নীতি। কারণ কি বলেন তো? দুর্নীতি। দুর্নীতির ছাইলাভ হয়ে যাচ্ছে। এখন আপনি ইন্টারনেট বা সিমে টাকা ঢুকাবেন, 100 টাকা ঢুকাইলে আপনাকে 30 টাকার বেশি সরকারকে ট্যাক্স দিতে হবে। কয় টাকা? শতকরা 30%, 30% আপনাকে ভ্যাট সরকারকে দিয়ে দিতে হবে। আপনার দেওয়া লাগবে না, নিয়ে নেবে। আবার কি করছে? কালো টাকা সাদা করার জন্য দুর্নীতির টাকা ওখান থেকে যদি আপনি ট্যাক্স দেন, তাহলে আপনার কাটবে 15%, আর আপনি যদি বৈধ টাকা ইনকাম করে দেন তাহলে কাটবে 30%। চিন্তা করতে পারেন? তাহলে দুর্নীতি কি করা হচ্ছে? আরো করার জন্য উৎসাহিত করা হচ্ছে যে বেশি বেশি দুর্নীতি করো, কম পার্সেন্ট ট্যাক্স দিয়ে সুবিধা করে খাই নাও। যার কারণে আমাদের দেশের একজন আইজি, নাম শুনছেন তো নাকি? জানেন কে? বেনজির সাহেব। এই বেনজির সাহেবের দুর্নীতির কোনো হিসাব নাই। তার জমির পরিমাণ প্রায় 2400 বিঘা। কত বিঘা? 2400 বিঘা, বেশি না। এক একজনকে ধরছে আর বলছে এটা লিখে দে, নাহলে তোর ক্রস ফায়ার। কি ফায়ার? ক্রস ফায়ার। 6000টা শব্দ। এরকমের শুধু এই বেনজির, এরকমের হাজার হাজার বেনজির বাংলাদেশে আছে, যারা লুটে ফুটে খাচ্ছে, দেশটাকে খোকলা করে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এই দুর্নীতি যদি না থাকতো, তাহলে বাংলাদেশে যে পরিমাণে সম্পদের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই সম্পদ দিয়ে খেয়ে পড়ে এই মালয়েশিয়া বলেন আর আমেরিকা বলেন, তার চেয়ে ভালো রাষ্ট্র করা সম্ভব ছিল। কিন্তু বাংলাদেশের মানুষগুলো হচ্ছে সব চরম বোকা। তারা কি করে? বিদেশ থেকে মানুষ টাকা পাঠায় কষ্ট করে, এই যে সৌদি বলেন, কাতার বলেন, দুবাই বলেন, তারপরে বিভিন্ন রাষ্ট্রে যায়, কষ্ট করে যায়। এমন এমন মানুষ আছে যারা ইটালি বা ইউরোপ কান্ট্রিতে ঢোকার জন্য যায়, রাস্তাঘাটে অসংখ্য মানুষ মারা গেছে। অসংখ্য মানুষ বরফের কারণে নদীতে পড়ে না খেয়ে মারা গেছে। তারা এই জীবনের ঝুঁকি নিয়ে গিয়ে ওই দেশে যায়, প্রবাসী হয়, টাকা পাঠায়। আর আমাদের দেশের কুলাঙ্গাররা, এরা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ না, এরা হচ্ছে কুলাঙ্গার, জাতির শত্রু, দেশের শত্রু। এরা কি করে? তাদের টাকাগুলো, বাংলাদেশের মানুষের রক্তে ঘামে করা টাকাগুলো তারা নিয়ে বিদেশে করে বাড়ি করে, প্রচুর পরিমাণে পাঠাচ্ছে। প্রত্যেকটা, কখনো ইন্ডিয়ায় পাঠায়, আবার দুবাই পাঠায়, আবার মালয়েশিয়ায় বাড়ি করে, নাই হংকং বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে, তারপরে কানাডায় বাড়ি করে, বিভিন্ন জায়গায় তারা বাড়ি করছে। অথচ টাকা কোন জায়গা? বাংলাদেশি টাকা। তাহলে এই দেশের উন্নতি হবে? সংসারের ক্যাশ টাকা যদি সব হাওয়া হয়ে যায়, কয়দিন পরে কি হবে? দোকানটাও ভুট হয়ে যাবে, দোকানও চলবে না। পুঁজি, মেইন পুঁজি খেয়ে ফেলছে।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ওইখানে কি করেছেন, ফল ফুলের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লি ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এরপরে তিনি আবার বললেন, আল্লাহ আমি যে এখানে রেখে যাচ্ছি, কেন রেখে যাচ্ছি, কি কারণে, সেটা তুমি ভালো করে যাও। রব্বানা, হে আমার রব, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া নু'লি, আমি যেটা গোপন করি আর যেটা প্রকাশ করি সব কে জানেন? যারা বলেন, আল্লাহ তাআলা জানেন। আপনার আমার অন্তরে এখন কি বিরাজমান, আপনি কি ভাবছেন, কি কল্পনা করছেন, আপনার অন্তরে কি ছবিটা আঁকছেন, এ কথা কে জানেন? আপনার পাশে বসা লোক সেও জানে না যে আপনি কি করছেন, কিন্তু এই কথা কে জানে? আল্লাহ তাআলা জানে। তো আল্লাহ তাআলার কাছে তিনি বলছেন যে, আল্লাহ তুমি, আমি যে গোপন করি আর যা প্রকাশ করি সব কিছু তুমি জানো। ওমা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন, তোমার কাছে কোনো কিছুই গোপন নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন নাই, সব কিছু প্রকাশ্য, দিবালোকের মতো। আপনি আমি যেটা সহজে দেখতে পাই, ওই সহজ জিনিসটা যত সহজে দেখতে পাই, আল্লাহ তাআলার কাছে তার চেয়ে সহজতা। সম্মানিত হাজিরিন, এই জন্য সে আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখা। এইভাবে বলছে, ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনে কোথাও কোনো কিছু গোপন নাই, কোথাও কোনো কিছু গোপন নাই। এমনকি একটা সমুদ্রের মধ্যে একটা পাথরের ভিতরে ছোট্ট একটা পিপিলিকা যে ঘাসটা খায়, ওই ঘাসটা খাওয়ার কারণে তার যে গেলার কারণে যে একটা শব্দ হয়, আল্লাহ তাআলা ওটাও শুনতে পারেন। আল্লাহ তাআলা কতটা সূক্ষ্ম, কতটা বিচক্ষণ। সম্মানিত হাজিরিন, সে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে রেখে গেলে আপনার উপরে ভরসা করে, এখানে কিছু নাই, কিন্তু আপনি যদি চান তাহলে এখানে অনেক কিছু হওয়া সম্ভব। মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতে তাদের পানিও ফুরিয়ে গেল, আর খাবার তো এর আগেই ফুরিয়ে গেল। এমনকি মা হাজেরার যে দুগ্ধ সেটাও শুকিয়ে গেল। স্তরে দুধও নেই যে ইসমাইল পান করবে, শুধু কান্না করছে। মায়ের মন কি করবে, পানি খোঁজাখুঁজি শুরু করতে লাগলো। এই যে সাফা মারওয়া যে আমরা দৌড়াই, হাজির সাহেবরা দৌড়াবে, এটা কিন্তু শুধু হজের আমল, ওমরা কিন্তু জন্য এটা লাগে না, হজের আমল। বলছে যে হজের জন্য যে দৌড়ায়, সাফা মারওয়া দৌড়াচ্ছে, কাবা ঘরের পাশেই একেবারে 7 বার সাফার থেকে মারওয়ায় আসা যাওয়া করতে হয়। 4 বার হচ্ছে মারওয়ায় যাবে, আর 3 বার হচ্ছে, মানে 4 বার সাফা যাবে আর 3 বার মারওয়ায় আসবে। এই দৌড়ানো 500 মিটার, প্রায় 7 বার ঘুরতে 3.5 কিলোমিটার অতিবাহিত করতে হয়। কত মিটার? 3.5 কিলোমিটার। এবং ওই জায়গাটা এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা, এসি ফিট করা। আপনার প্রত্যেকটা যে কাবা ঘর বলেন আর মদিনা বলেন, যতটা পিলার আছে প্রত্যেকটা পিলারের নিচে 4 দিকে 4টে এসি, আবার উপরে 4 দিকে 4টে এসি। ও বসে থাকবেন, আপনার বসার 10 মিনিটের ভিতর দেখবেন যে আপনার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। আমাদের জায়গা পাইতাম না, কাবা শরীফ দেখার জন্য এতটাই ব্যাকুল ছিলাম যে কোন জায়গা থেকে ঢোকবো, কাবার ভিতরে জায়গা নাই। সরকার নির্দেশ করে দিয়েছে যে ইহরাম ছাড়া ঢোকা যাবে না। এখন ইহরাম করার জন্য মসজিদে আয়েশা যেটা নিয়ে মাসলাগত একটা বিষয় আছে, তা আমরা আমাদের কাফেলা যারা ছিল তারা বলছেন, দেখেন এটা শরীয়ত সম্মত না, যেহেতু একটা তারা আইন করে দিয়েছে, এই রাষ্ট্রীয় আইন মানাটা ফরজ। এটা করছে কেন? যাতে করে অন্য মানুষ সহজে তাওয়াফ করতে পারে। আর মহিলাদের যেহেতু রেস্ট্রিকশন নাই, মহিলারা অবাধে ঢুকতেছে, কিন্তু রেস্ট্রিকশন আসছে কোন জায়গায়? পুরুষ যারা তাদের ক্ষেত্রে, কারণ তাদের তো ইহরাম পড়তে হয় বাধ্যতামূলক। ইহরাম ছাড়া এক ব্যক্তিকে ঢুকতে দেবে না। এবং আপনি দেখবেন যে নামাজের আধা ঘন্টা আগে যদি ঢুকতে চান পারবেন না, কমপক্ষে 2 ঘন্টা আগে আপনার ঢুকতে হবে কাবা চত্বরের ভিতরে যদি ঢুকতে চান। এই জন্য হজে যাইতে গেলে একটু শরীর স্বাস্থ্য ভালো লাগে, তা না হলে হজ করা সম্ভব হয় না। বাংলাদেশের মানুষরাই সবচেয়ে দুর্বল অবস্থা হজ করতে যায়, চোখে দেখে না, কানে শোনে না, হাঁটতে পারে না, হুইল চেয়ার নিয়ে ঠেলে ঠেলে আবার হজ করতে হয়, ওদের হজ হয় না। হজের যে 3টা দিন, মূলত যে 3টা দিন, এই 3টা দিন চরম কষ্টের দিন।
প্রচুর কষ্ট হয়, যেটা সাধারণ মানুষ এটা কি করতে পারে না, সহ্য করতে পারবে না। তো যাই হোক, ওই সাফা মারওয়ার পার্শ্ববর্তী একটা জায়গা দৌড়াইতে হয়। এখন তো সমান করে দিচ্ছেন এবং তালা তালা করে দিয়েছেন, 4 তলা পর্যন্ত করে দিয়েছেন সুবিধার্থে। কারণ এত পরিমাণে গাদাগাদি, এত ভিড়, সহজে চলা যায় না। আপনার 500 মিটার হাঁটতে সাধারণত সময় লাগে 5 থেকে 7 মিনিট, কিন্তু আপনি আধা ঘন্টায়ও হাঁটতে পারবেন না, এত ভিড় থাকে, একটার পা আরেকটা, মানে পাশাপাশি লোক। আর সেই সময় ছিল কি উঁচু পাহাড়, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় ঢালু ছিল, এইভাবে একটা দিয়ে নামে আবার উঠে আবার আসতো। এবার কয়বার করছেন? 7 বার। কখনো মারওয়াত সাফার থেকে শুরু করে, সাফার পাশে ছিল ইসমাইল আলাইহিস সালাম শোয়ানো, আর তিনি মারওয়ার পাশে চলে যেতেন পানি খোঁজার জন্য, দেখিনি কোথাও পানি আসছে কিনা। আবার তিনি চলে যেতেন, আবার দেখতেন যে আমার সন্তান রেখে আসছে, আবার বাঘ ভাল্লুক নাকি কোনো প্রাণী ধরে নিয়ে যায় কিনা, এই টেনশন কাজ করে। আবার অন্তরের ভিতরে যে ছটফটাই, আমার বুকে দুধও নাই, আমার সন্তানকে আমি কি খাওয়াবো, এই জন্য আবার ছোটাছুটি করে পানির জন্য। এইভাবে একবার এখানে আর একবার এখানে, একবার সাফায় আবার মারওয়ায়, আবার সাফায় আবার মারওয়ায়, আবার সাফায় আবার মারওয়ায়। এরপরে সর্বশেষ যখন সাফায় আসলেন, 7ম বারে তিনি এসে দেখলেন যে কোন একজন ফেরেশতা, কোন একজন সাদা পোশাকধারী তার গোড়ালি দিয়ে বা পাখা দিয়ে কি করেছে, আঘাত করেছেন। আমাদের প্রচলিত আছে যে ইসমাইল আলাইহিস সালাম কান্না করতে করতে তার পা দিয়ে আঘাত করে কি করেছেন, বলেন জমজমের কূপ তৈরি হয়েছে। না, এই কথাটা সঠিক না। সঠিক হচ্ছে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি কি করেছেন, তার পাখা দিয়ে আঘাত করে ওইখান থেকে পানির ফোয়ারা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ দেখলেন যে কিছু একটা বের হচ্ছে, তিনি দৌড়ে ওখান থেকে আসলেন, এসে দেখলেন যে একটা ছোট্ট একটা গর্ত দিয়ে পানি বের হচ্ছে। তখন তিনি ওইটাকে সুন্দর করে বালি টেলি দিয়ে তিনি আটকাই ফেলাইলেন এবং বলতে লাগলো, উপরে আঘাত করতে হচ্ছে, জম জম। জমজম শব্দের অর্থ হচ্ছে থাম থাম। আমরা বলি না, দাঁড়া দাঁড়া, থাম, যাস না পানি। তো মা হাজেরা তার ভাষায় তিনি বলতে লাগলেন জম 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 জম, মানে থাম, যাস না পানি। অনেক কষ্ট করে তাকে খোঁজাখুঁজি করছে, এখন বেরোয় যাস না। তখন তিনি আটকাই দিলেন এবং ওখান থেকে পানি নিয়ে তিনি খাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এসেছে, তিনি বললেন যে এই মা হাজেরা যদি এই পানি না আটকাইতো, তাহলে এই দুনিয়ার যতগুলো নদী ছিল সমস্ত নদীতে এই পানির প্রবাহ চলে যেত। সুবহানাল্লাহ। তিনি তো বুঝতে পারেন নাই যে ঘটনা এরকম হইতে পারে। আর এখন কি জমজম থেকে প্রতি সেকেন্ডে প্রায় 8000 লিটার পানি উঠায়। কত লিটার? 8000 লিটার পানি উঠে প্রতি সেকেন্ডে। পানি, এত পরিমাণে পানি যে কোন জায়গা থেকে আসে কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। বিজ্ঞানীরা সর্বশেষ তার ভুল ধরার জন্য রিসার্চ করতে শুরু করলে, দেখি এই জমজম পানিতে কোনো বিষাক্ত কোনো কিছু পাওয়া যায় কিনা, দূষিত কিছু পাওয়া যায় কিনা। রিসার্চ করতে 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 সর্বশেষ পর্যন্ত বলতে লাগলো যে পৃথিবীতে যত বলে যে সুপেয় পানি, নিরাপদ পানি যেটা আছে, জমজমের মতো এত নিরাপদ পানি পৃথিবীতে কেউ পয়দা করতে পারে না। সুবহানাল্লাহ। এটা সরাসরি জান্নাতের নহর। কিসের নহর? জান্নাতের নহর। একমাত্র জমজমের পানি, যেই পানি খাওয়ার ফলে ক্ষুধা মেটে। অন্য কোনো পানি খেলে কি হয় না? ক্ষুধা নিবারণ হয় না। এ দিয়ে তৃষ্ণাও নিবারণ হয় এবং কি হয়? ক্ষুধাও নিবারণ হয়। সবাই হাজিরিন, শরীরের রোগ ব্যাধি আল্লাহ তাআলা দূর করে দেন। আমরা দেখেছি যে 2টা পটে পানি থাকতো, একটা হলো ঠান্ডা পানি আর একটা নরমাল। যে ঠান্ডা পানি প্রচন্ড ঠান্ডা, ও বা দাঁতে মনে হয় লাগলে সাথে সাথে কি মানে এত বরফের মতন ঠান্ডা হয়। আর কিছু আছে নরমাল পানি, প্রত্যেকে নিয়ে যায়, আমিও নিয়ে আসছি। ওই যখন হোটেলের থেকে বের হইতাম খালি বোতল নিয়ে আসতাম, ছোট ছোট 1/2 লিটারের বোতল নিয়ে আসতাম। ওই নামাজ পড়ে বসে অন্তত 3-4 বোতল খাইতাম। কারণ আপনি খাইয়ে যদি ঢুকি তাহলে প্রস্রাবের ব্যাগ হবে, আর প্রস্রাব করতে একবার যদি মসজিদ থেকে বের হয়ে যায় ওই ওয়াক্ততে দূরে গেল, আর 2-1 ওয়াক্ত ওখানে ঢোকার কোনো সম্ভাবনা নাই। এত পরিমাণে ভিড়। নতুন একটা বিল্ডিং করেছে, মসজিদ নির্মাণ করেছে, যেখানে প্রায় একসাথে 10 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। এত পরিমাণ
মুসল্লি, সেটা 6 তলা। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন কোনো জায়গায় বসতে পারবেন না। দেখবেন যে জায়গা ফাঁকা, 1 মিনিটের ভিতরে দেখবেন পুলিশ আসছে, ব্যারিকেড দিয়ে দিচ্ছে, আপনি চাইলেও ঢুকতে পারবেন না, ঘাট ধরে বের করে দেবে আপনাকে। আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, সময় হয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে, আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, নফল নামাজ। আবার যারা মুসল্লি আছে ওরা তাওয়াফ করে, ওই তাওয়াফের আশপাশে আপনার ধরে হাত ধরে উঠে সরাই দেবে। আপনি যে নামাজ পড়তে যেতে তাদের তো আসা দেয় না, আস্তে ধরে সরাই দেবে। আমি একবার পড়ে গেছি কলে, 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছি, সর্বশেষ রাকাতে যখন রুকুতে গেছি ওই সময় আস্তে ধরে সরাই দিছে আমাকে। তখন মেজাজটা কেমন লাগে বলেন? কিচ্ছু করার নেই, এই অবস্থা। দেখবেন যে জায়গা ফাঁকা, আসরের নামাজ পড়তে বের হয়েছে, আসরের নামাজের সময় রাস্তা দেখি ফাঁকা, চলে গেছি, আস্তে আটকাই দিচ্ছে। এত রোদ, আপনার মনে 1 রাকাত নামাজ পড়বে, এর ভিতরে দেখবেন যে আপনার শরীর সব ভিজে গেছে, এত গরম, এত প্রচন্ড গরম। কিন্তু তা মজার বিষয় হচ্ছে এই গরমের ভিতরে নিচের যে ফ্লোর যে টাইলসটা, এই টাইলসটা গরম হয় না। এটা আলাদা একটা পাহাড়ে একটা টাইলস আছে, এই টাইলসটা তারা আলাদাভাবে স্পেসিফিক ওই মসজিদে হারামের জন্য এবং মসজিদে নববীর যে কাজ নির্মাণ হয়, টাইলসের প্রয়োজন হয়, সেটা ওইখানেই ব্যবহার করা হয়। এর বাইরে কোথাও পাহাড়ের টাইলস ব্যবহার করে না। আমাদের দেশে টাইলস তো মাটি দিয়ে বানায়, সিমেন্ট বালি দিয়ে বানানো, আর ওই টাইলস কি অরিজিনাল পাথর কেটে কেটে ওই টাইলস গুলো বানানো। সময় হাজির ও জায়গায় না গেলে কি বোঝা যাবে না, মজা বুঝবেন না। যাদের সুযোগ আছে, মোটামুটি 1-1.5 লাখ টাকা জোগাইয়া হলো একটু উমরা করে আসেন, আল্লাহর ঘর দেখে আসেন। দুনিয়ায় তো সম্পদ রেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আছে নাকি? নিয়ে যেতে পারবো আমরা কেউ? এখানে অনেকে আছেন যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, 1000 টাকা খরচ করার মানসিকতা অনেকের আছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার মানসিকতা আছে। একটু কষ্ট করে 1 বছর 1.5 বছর যোগান, কিছু টাকা রেডি করে একটু মক্কা মদিনা ঘুরে আসেন। আপনার অন্তরে যে তৃপ্তি পাবে, পৃথিবীতে এত মনে হয় একবার গেলে আপনি আর স্থির থাকতে পারবেন না, যে প্রত্যেক বছর আপনার স্মরণ করে রাখবেন, আপনাকে অটো স্মরণ করে দিবে। আমি তো এখন দেখি, দেখার সাথে সাথে আমার মনটার ভেতরে মোচড় দেয়, মনে হয় যেন যদি টাকা থাকতো আমি এখনই দৌড় মারতাম। আমি তো মাঝে মাঝে বলি যে আমার যদি সুযোগ দিয়ে দেন ওইখানে কাজ করবার, খাবা, এখান থেকে কোনো তাড়াবো না, তাহলে আমি ওইখানে যে উঠে থাকতাম, আমি আর বাংলাদেশে থাকতাম না। মক্কা মদিনা ওটা হচ্ছে মুমিনের হৃদয়ের স্পন্দন, ওটা মক্কা মদিনা, মক্কা মদিনা ওটার মজাই আলাদা, স্বাদই আলাদা, ওখানে তৃপ্তি পৃথিবীর অন্য কোথাও থেকেও পাওয়া যাবে না। সম্মানিত হাজিরে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, এবং তিনি যখন রেখে গেলেন, রাখার পরে এই জমজম কূপের আবিষ্কার হলো, তাকে পানি পান করাইলেন। এরপরে হচ্ছে আর একটা কাফেলা আসলো ইয়ামেন থেকে। ইয়ামেন থেকে দেখলেন যে এই মরুভূমির ভিতরে পাখি উঠতেছে, তারা ওই রোডে অনেক যাতায়াত করেন, ব্যবসার কাজে বের হয়েছেন অনেকবার, কিন্তু কখনো দেখেন না ওই রকমের দৃশ্য। তারা জানতেন যে এই পাখিগুলো সেইখানেই থাকে যেখানে পানির সন্ধান থাকে। তো তারা চিন্তা করলো, 2-3 জন পাঠাই দিল ওই জমজমের পাশে, যে কথা বললো, মাহাজেরা বললে তোমরা এখানে থাকতে পারো, তবে তোমাদের এই কূপের প্রতি কোনো অধিকার থাকবে না, এই অধিকারটা আমার সংরক্ষিত, তোমাদের পানি পান করবা, কিন্তু এখানে কোনো হস্তক্ষেপ তোমরা করতে পারবা না। এরপরে তারা বসবাস করতে শুরু করলো, আস্তে 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 কে গেল, জনবসতিতে ভরপুর হয়ে